মোদির 3.0 মন্ত্রিসভায় এবার মন্ত্রক বন্টন, গুরুত্বপূর্ণ যে মন্ত্রকগুলো সেই মন্ত্রক বন্টন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। এখনো পর্যন্ত যা যা আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি, প্রতিরক্ষা, অর্থ, বিদ্যুৎ, এইগুলো কাদের হাতে গেল? দেখো অয়ন, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে তাতে মূল যে 4টি মন্ত্রক আছে সেগুলো কিন্তু অপরিবর্তিতই থাকছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ প্রতিরক্ষা থাকছে, প্রতিরক্ষার পরিবর্তন হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী থাকছে অমিত শাহর হাতেই, নীতিন গাডকারির হাতে পরিবহন যাচ্ছে এবং এমএ অর্থাৎ বিদেশ মন্ত্রক সেটা এস জয়শঙ্করের হাতেই থাকছে। একই সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে নির্মলা সীতারামন তিনিও ফিনান্স মিনিস্ট্রিতে তাকে রিটেইন করা হয়েছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত বেশ কিছু সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। তার মধ্যে যেমন একদিকে যেরকম আমি বললাম যে নীতিন গাডকারি তিনি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর কথা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। অন্যদিকে যারা জোট সঙ্গী অর্থাৎ এনডিএ যারা জোট সঙ্গী তার মধ্যে জিতেন রাম মাঝি, তাকে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে এবং তার এমওএস হচ্ছেন শোভা কারঞ্জালে। এর পাশাপাশি এখনো পর্যন্ত পাওয়ার মিনিস্ট্রির ব্যাপারেও একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আর আমাদের যারা মন্ত্রী হলেন আমাদের রাজ্য থেকে, তাদের কিছু পোর্টফোলিও পাওয়া গেছে এখনো পর্যন্ত। মৈত্রেয়ী, শান্তনু বা সুকান্তর? অয়ন, এখনো পর্যন্ত শান্তনু এবং সুকান্তর পোর্টফোলিও বিস্তারিত আসেনি, তবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পোর্টফোলিও প্রকাশ্যে চলে আসবে এবং সেই প্রত্যেকের পোর্টফোলিও ক্লিয়ার করে দেওয়া হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই দুজন, আর তৃণমূল কটাক্ষ করছে। দেখুন, নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আর ওর দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণ মন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে?